স্বাগতম মিয়া ভাইয়ের আগমন মিয়া ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম মিয়া ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম মিয়া ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। তোমার ভাই এটা কি শুরু হচ্ছে? মিয়া ভাইয়া কি করছে? এই মিয়া ভাইয়া করছেটা কি? সেলিম ভাইয়া দেশ নিয়ে চিন্তা করে ঠিক আছে, দেশের মানুষের বিপদ আপদে সাহায্য করে ঠিক আছে, হাত বাড়া দেয় সেটাও ঠিক আছে, কিন্তু সে তো আধুনিকতার নাম করতে করতে প্রাচীন ঐতিহ্য যা আছে সব ধ্বংস করতে আছে। What do you mean? মুসলিম ভাইয়া, আমার মিয়া ভাইয়াকে নিয়ে তুমি এগুলো কি বলতে আছো? সে এলাকার ঐতিহ্য ধ্বংস করতে আসে? হয় নিমো খারামের মতো তুমি একটা কথা বলতে আসো। আমার মিয়া ভাইয়া এমন একটা মানুষ যে মানুষের কল্যাণে এই পুরা এলাকাটা আধুনিকতার পরশে দিনে দিনে খালি মডার্ন হইতে আসে। কোন যুক্তিতে বলতে আসছো কথাখান? কোন যুক্তিতে? হায় রে বেঈমান, আগে খাইতাটা কি? হ্যাঁ, দুগা ভাত মরিচ দলা দিয়ে স্যাগেট দেখাইয়া উঠতা, আর বিকালবেলা খাইতে একটু নিমকি দিয়ে আমিত্তি। এখন খাও কি? এখন মন চাইলে খাও পিৎজা, বার্গার, শর্মা, এই মোড়ে মোড়ে ফাস্টফুডের দোকান। এগুলা কার কল্যাণে হয়েছে বলো? আমার মিয়া ভাইয়ের কল্যাণে। না না, তোমার এই কথার সাথে আমি একমত হতে পারলাম না। আমরা হইছি গিয়া ভাতে মাছে বাঙালি, যত যাই খাও তোমার ভাত আর মাছ খাইতে হইবেই। পারবা? প্রত্যেক দিন তুমি ওই চাউমিন আর পিৎজা খাইতে পারবা? গলা দিয়ে নামবে? ভাত ডাল আর মাছ কি আমগো রক্তের মধ্যে মিশা আছে। হ্যাঁ, তোমার কথায় একটা লজিক আছে, কথাটা আমার পছন্দ হয়েছে, কিন্তু ব্যাপার হইতেছে কি? এক্সকিউজ মি, হ্যালো, বলো যে আমার বাসায় আসতে, লাঞ্চের পরে বসবো। শোনো, যেটা বলতেছিলাম, আমাদের পাশের গ্রামে যে পুরনো বট গাছ ছিল 400 বছরের পুরানো, তোমার ভাই কি করলে? সেই গাছটা কাইটে ফেলাইলো। কতভাবে আমরা চেষ্টা করলাম প্রতিবাদ করার, কিন্তু কোনো কামই হইলে না। এলাকাবাসী প্রতিবাদ করে নাই কেন? কারণ রাস্তা হইবে এই জন্য। তোমার ভাই তো বোঝে, প্রাচীন ঐতিহ্য বোঝে না, সে কেন কাটলো গাছটা? বাঙালি ঐতিহ্যের সাথে বটমূল অতপ্রতভাবে জড়িত। কাজটা কি সে ঠিক করেছে? আমার তোমার এই কথাটাও পছন্দ হয়েছে, এই কথাটাও একটা যুক্তি আছে, কিন্তু আমার মিয়া ভাইয়ে করে হইতেছে রাজনীতি। এলাকার মানুষের স্বার্থটা তার দেখতে হইবে না? দেখবে না কেন? নেতা হয়েছে, এলাকার লোকের স্বার্থ দেখতে হইবে না? আজকের ইস্যুটা কি তৈরি হয়েছে তুমি বলতে পারবা? না, কি হচ্ছে? আমাদের যে পুরানো নাট্যমঞ্চ, আমাদের যে 100 বছরের পুরনো অডিটোরিয়াম, সেটা ভাঙ্গা ফেলবে। ভাঙ্গা নাকি এখানে শপিং মল বানাবে, সিনেমার হল বানাবে। কেন? তোমার ভাই জানে না? এটার ঐতিহ্য সম্বন্ধে জানে না তোমার ভাই? সুদূর ত্রিপুরা থেকে অভিনেতা আইসা আমাদের নাট্যমঞ্চে অভিনয় করে গেছে। হাজারো হাজারো যাত্রা শিল্পী আমাদের নাট্যমঞ্চে তাদের শত শত রজনী পার করে গেছে। আমাদের এত বছরের ঐতিহ্য, সেই ঐতিহ্য ভাঙ্গে ফেলবো তোমার ভাই? তুমি আননেসেসারি আমার সঙ্গে এই সমস্ত কথা বলতেছো জসিম ভাই। আমার ভাইয়ের রাজনীতির সাথে আমার কোনো পার্সোনাল সম্পর্ক নাই। তোমার যদি অন্য কোনো কথা থাকে বলতে পারো, আর নাইলে আমি যাই। কি আর বলবো, তুমিও তো স্কেপিস্ট হয়ে যাচ্ছ। এটা তুমি বলতে পারলা আমি আমি স্কেপিস্ট? হ্যাঁ যাবো, দাঁড়া। ঠিক আছে, আমি তাহলে আসি।
বল 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 বল। আরে মিয়া ভাই আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিল, এই তো আয়া বলতেছে, বুঝছেন? বল বল, কি খাবেন বলো? ইটসকে কিছু খাবো না খাবো। ঠান্ডা না গরম? আলিম আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই, বসেন 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 বসেন। তা আপনার শরীর স্বাস্থ্য সব ভালো আছে ভাই? চলছে খুটখুট খুটখুট করে। আচ্ছা এই বেটা তুই বলদের মতো খারে রইলি কেন? যা ঘটক সাহেবের জন্য নাস্তাপাতির ব্যবস্থা কর, যা শরবত শরবত নিয়ে আয়, যা আচ্ছা মিয়া। নিয়ে আয়। তা ভাই কয় আপনি পাত্রপক্ষের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, যোগাযোগ হয়েছে? এরা কি বললো আপনি একটু আপডেট একটু জানান দি। ভাই ঘটনার মধ্যে তো একটা স্টোরি ঢুকে গেছে। কি কয় না আবার কি কি স্টোরি ঘটছে? গুড স্টোরি আর ব্যাড স্টোরি আমার একটু খুলে বলবেন ভাই? স্টোরিটা হয়েছে আপনার জন্য আমি যে, আমার জন্য না, আমার বোনের জন্য। সরি মিস্টেক হয়ে গেছে, আপনার বোনের জন্য যে পাত্রটাকে আমি ঢুরে নিয়ে এসেছি, সে পাত্রটা হচ্ছে বিলেত ফেরত ব্যারিস্টার। তাই? পাত্রর মুখ দিয়ে বাংলা কথা বেরই হয় না কো, খালি ইংরেজি বলে মামুর বোটা, খালি ইংরেজি বলে, ইংরেজি বলতেই থাকে। ইংরেজির মনে করেন যে একটা পুরো জাহাজ, থুক করে জাহাজ বললে ভুল হবে, ইংরেজির মনে করেন রকেট লঞ্চার, এই জায়গায় শুট করবে, ওইদিকে বিল্ডিং পড়ে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু মনে করেন যে একটা প্রবলেমেটিক সমস্যা হয়ে গেছে। আবার প্রবলেমেটিক সমস্যা কি? এরা আমার বন্ডার ছবি দেখি কি বন্ডারে বডে পছন্দ করে নাই, অত দেখতে দেখতে ভালোই। পাত্র মনে করেন গরম সহ্যই করতে পারে না, পাত্র দেখতে ভেরি হট কিন্তু পাত্র চাই কুল। কিন্তু আপনার বাসার অ্যারেঞ্জমেন্ট দেখে তো মনে হচ্ছে না কোনো সাইড দিয়ে এয়ার কন্ডিশন সেট করা যাবে। ভাই কি আপনার ডিজিটাল ঘটক হয়ে আপনি এই কথা বললে কি এটা শোভা পায়? মানে ছেলে পক্ষ যদি আমার বোনকে পছন্দ করতে থাকে তাহলে এই পুরো বাড়ি আমি সেটেলেসি বানিয়ে ফেলাবো। এত ওয়ান টুর ব্যাপার, আমার দ্বারা ওয়ান টুর ব্যাপার কোনো ব্যাপার না। কিন্তু তারা কি আমার ছোট বোনটারে পছন্দ করছে? যে মুহূর্তে পাত্রীর ছবি দেখেছে, পাত্র তো মনে করেন টপাক করে তাকে চয়েস করে ফেলেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, আপনার অনেক ধন্যবাদ। খোদা একটা দায়িত্ব থেকে একটা রেহাই পাইলাম। কেটাই এগুলাও সালাম আলাইকুম মিয়া ভাই। কি মাস্টার, কলেজ তুই আমার বাড়িতে কি করো? বিজলি হারাই গেছে। বিজলি? বিজলি কেটা? সাগি বড় সাগিটা। সাগি হারাই গেছে? তুমি সাগি বিশ্রাম মোর বাড়ি আইয়া? হয় তুমি না পাগল হয়ে গেছো? আমার বাড়িতে সাগি আইবি কথা দিয়া? আচ্ছা হনো এক কাম করলে তো পারো, তুমি ওই যে মাইকিং এর ব্যবস্থা করো, মাইকিং এর মধ্যে বললে দাও তোমার সাগির গায়ের রং কি, গলায় কোন কালারের দড়ি ছিল, হেলেই তৈল। এটা তো মাথায় নাই মিয়া ভাই। হ্যাঁ মাইকিং করো মাইকিং করো। আর হনো ভালো কথা, তোমার ওই বেস্টেই আসছিলাম, ওই তুমি নীলারে মাঝে মধ্যে আই একটু অঙ্কটা দেখাই দিলে তো পারো, ও কিন্তু অঙ্কে বেশ কাঁচা। তুমি এখন এক কাম করো, তুমি যাই নীলারে এখন একটু খালি বুঝাই দাও অঙ্ক টঙ্ক কোথায় কি ঝামেলা আছে, দুর্বলতা আছে। তুমি মাস্টার মানুষ, তুমি বুঝাইলে বুঝবে, ঠিক আছে? মুই গেলাম, ল দিল। মিয়া ভাই আবার কি? একটা কথা বলতে চাই। হ কও। শত বছরের পুরানো ঐতিহ্য এই নাট্যমঞ্চ, এই অডিটোরিয়াম ভাঙা কি ঠিক হইবে? তুমি আবার পুরকীর্তি নিয়ে পড়াশোনা শুরু করছো কবে দিয়া? এলাকার জনগণের যেটা উপকার হবে আমি সেই কাজটাই করবো, বুঝছো? আমার রাজনীতি শিখাইতে এসছো না। আর তোমার যেটা বললাম এটা করো, গিয়ে যাও নীলার লোক একবার দেখা করতে যাও। নদী দর্শন ভাই, তুমি এনে মিয়া ভাই করে পড়াইছে। তুমি আমি পারিছি কে? তোর পড়াইতে পাঠাইছে। মোর তোমার দ্বারা পড়তে হইবে না, তোমার দ্বারা মোর কথা আছে। কি কথা? এনে না বাইরে গিয়ে বলতে হবে। তুমি চলো।
চলো চলো চলো, কত সময় নেই। বলো। আরে বেটা হল না কথা হল আগে বেটা কথা বেশি বল তুই তোরে বেটা বলো বেটা বয় 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 ভাই আরে বেটা আমি মাত্র অফিসে ঢুকলাম আরে জমের গরম পড়ছে একই বলতে বয় না বেটা খারাপ হ্যাঁ আচ্ছা আমি পরে তোরে ফোন দিব আমি হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম ওয়ালাইকুম এবারে কি অনলাম সব বলে ভাই ঠিক আছে হ্যাঁ মিয়া ভাই সব বাইসে গেছে। না 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 আমি দেখতে আছি কি করা যায় আচ্ছা পানি আসছে কোন পর্যন্ত মসজিদ পর্যন্ত পানি চলে আইছে হ্যাঁ মিয়া ভাই এই শুক্রবার মসজিদে কোনো মুসল্লি নামাজ পড়তে পারে নাই। আরে দেখো দি অবস্থা আচ্ছা তুই যারা ক্ষতিগ্রস্ত মানুষজন এদের কোথায় শেল্টারের ব্যবস্থা করছো কোথায় ওই প্রাইমারি স্কুলের ছাদে। এই যে এটা খুব ভালো আইডিয়া করছো এই যে তোর কেন পছন্দ করি জানো কোনো পারমিশনের জন্য অপেক্ষা করো নাই জরুরি অবস্থায় নিজেই দায়িত্ব নিয়ে কাজটা করছো আচ্ছা তাহলে এখন কি করা যাইতে পারে টিনো সাহেবের সাথে আমার কথা হয়েছে সে আমার দ্বারে সব কিছু খুললে বলছে তা তো ওই জায়গায় লোক আছে কি পরিবার 5-7 হাজার তো হইবেই মিয়া ভাই সবই ঠিক আছে কিন্তু খাওয়া দাওয়ার একটু ক্রাইসিস আছে। না খাবারের ব্যবস্থা কি করা যায় আমি দেখি এটা টাকা পয়সা সেনসেট করা যায় নাকি আজ আলিম ভাই যে ভাই এই আপনি জানো ওই অ্যাকাউন্টেন্ট সাহেবের দ্বারে যেই বলেন যে ওরে 50,000 টাকার আপাতত সাহায্য দিয়ে দিতে আমি পরে ব্যবস্থা করতেছি জান ভাইজান ফান্ডে তো এই পারপাসের টাকা নাই। আরে পারপাস লাগে আমার এলাকার মানুষ এটা বিপদে পড়ছে এটা তো একটা পারপাস দিতে হইবে আপনাদের আমি বুঝতে পারি না মাঝে মধ্যে টাহা নাই খালি টাহা যায় কোথায় আচ্ছা থাক আপনি এক কাম করেন আপনি আমার ওই ব্যক্তিগত ফান্ড হইতে তাকে আপাতত 50,000 টাকা দিয়ে দেন তুই টাকাটা নিয়ে যা ঠিক আছে নিয়ে একটা ব্যবস্থা কর আর হন বেটা বাচ্চার বয়স্ক মানুষজন রে দেখবা যেন পেট খারাপ ডায়রিয়া যেন না হয় এগুলো বিপদ হয়ে যাবে তুই স্যালাইন এবং যা যা লাগে সব কিছু মজুত কর আমি আসবো অনেক কাল পরশু একবার এসে একটা চক্কর দিয়ে যাবো আচ্ছা মিয়া ভাই। আলিম ভাই দেন রিকুইজিশনের ওই খাতাটা দেন আমি লিখে দিই দেখছো তো অবস্থা বিপদে মানুষদের মানুষের পাশে দাঁড়াইবে তাহলেই না মানুষ তাহলে তো পশুর সাথে তার কোনো পার্থক্য থাকলে বলো এই ব্যক্তিগত ফান্ড হইতে টাকা দিলাম ঠিক আছে আমারে কিন্তু একদম সব হিসাব নিকাশ বুঝেই দেবা নাহলে কোনো খবর আছে তোমার ঠিক আছে ভাই কখন তুই এই ফাইলগুলোই পাও আপনি কোথায় ভাই তো বললাম না আপনার অ্যাকাউন্ট দাঁড়ে দাঁড়ান তার সাথে খারে থাকে খালি বুঝতে পারি না মাঝে মাঝে কোন ফাইলগুলো ঠিক করে কপি দে হোমওয়ার্ক রয়েছো গায় কথা বলবো না বিয়া কি সত্যি ঠিক হইছে মোর ঠেহা পড়ছে এই সমস্ত জিনিস নিয়ে তোমার সাথে আমি মস্করা করা। পাত্রে কি হরে পাত্রের বংশ পরিচয় কি বাবার নাম কি বাবা কি হরে পড়াশোনা আছে দেখো এই সমস্ত ব্যাপার নিয়ে এখন কথা বলার সময় না যে সমস্ত কথা বললে প্রবলেমটা সলভ হইবে আসো এইগুলা নিয়ে কথা বলি বেসিক নিয়ে কথা বলি তা বলো পাত্রের বেসিক বলো প্রত্যেক মাসে কত পায় ওমা এই বেসিক সেই বেসিক না তা কি আর দুধ তো চাই পাত্রের বেসিক কত বলতে সমস্যা কি লজ্জা পাই দিয়েছো কেন কি করছো তোরা দুজন কি করছো এই বেটা কথা কও না কে হ্যাঁ তোদের এত বড় সাহস তোদের আগে না একবার ওয়ার্নিং দিছি নিজেদের মধ্যে কার্য বিপদ করবা না হ্যাঁ তারপরও কেন কার্য বিপদ করো তোরা হ্যাঁ তোরা আমার ছোট ভাই কাজ চাইছো কাজ দিছি এই বললে নিজের কার্য করবা হ্যাঁ আমার পার্টির একদম জেনুইন মাঠ কর্মী যারা আমার জন্য জান প্রাণ সবকিছু দেয় তাদের তো আমি কাজ না দিয়ে তোদের দিছি কেন তোরা আমার একই মহল্লায় থাকো তাই আর তোরা বারবার কার্য করো ফেসাদ করো আবার মুরব্বী জন্য দিয়ে তোরা সুপারিশের জন্য আমাকে ফোন করো আমার মুখটা কোথায় যায় তোদের জন্য আমার মা নিত্য সবকিছু একদম ধুলাই মিশিয়ে গেছে না 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 মাফ করতে পারবো না আমি তো মাপের হোলসেল দোকান লইয়ে বইটাই যায় তোমরা কার্য করবো আর আমি খালি মাপই করতে যাবো পারবো না আমি মাফ করতে যাও তোমরা চোখের সামনে থেকে দূর হয়ে যাও দূর হও যাও ভাই আসসালামু আলাইকুম। আরে ভাই আপনি তো এটা কোনো হইলো সরি ভাই। বয়েন আমনের জন্য অপেক্ষা করতে করতে তো আমি একটু টাইট হয়ে গেলাম বলেন কি অবস্থা এক্সট্রিমলি সরি মনে করেন যে একটা জরুরি অ্যাপার্টমেন্টে টপাক করে আটকে গেছিলাম তা ভাই কি হয়েছে আবহাওয়া গরম দেখছি মনের হেজাক নষ্ট হয়েছে নাকি
আর বলবেন না ভাই, এলাকার মানুষজন আইয়ে এর এই সমস্যা তার ওই সমস্যা, আর কি করবো, সব মুখের দিকে চাই থাকে। ভাই বেড়াদার করতে তো হইবেই। আচ্ছা আপনি আপডেট কি কোন? কি বলছেন ভাই? সেরকম পছন্দ করেছে, একের করা পছন্দ করেছে। ওরা কি বলেছে জানেন? ওরা বলেছে বিয়া তো লয়, কনসার্ট কনসার্ট, ফিলিং লাইক গুড। ওরা তো পুরাই পুরি ওকে। এরপরে পাত্র কই তাহে? পাত্র বিলেত থাকে, দেশে আসছেই বিয়ে করার জন্য। আমার বিয়া নিয়ে আমার মিয়া ভাইয়ের অনেক প্ল্যান। কি প্ল্যান হুনি? এঙ্গেজমেন্টের জন্য পাত্রকে একটা হীরার আংটি দেয়া হইবে। সেই আংটি নাকি একটা কাঁচের বাক্সের মধ্যে রাখা হইবে। এলাকাবাসী আইয়া আইয়া সেটা দেখবে, দেখার পরে পাত্রকে সে আংটি পরানো হইবে। এরপর? ধরো আমার হলুদের প্রোগ্রামে লইগা মাইলকে মাইল হলুদের ক্ষেত বুকিং দেওয়া হয়ে গেছে। খেতে খেতে পারবো হলুদ? মানুষ তো হলুদ ধরে কমিউনিটি সেন্টারে, স্টেজে, তোমার হলুদ খেতে পারবে? ওরে আমার বুদ্ধিজীবী মাস্টার, হলুদ ক্ষেত থেকে হলুদ উড়াইবে, সেই হলুদ বাটবে, বাইটটা আমার গায়ে দেবে। ও এই দেখো। এরপর কি? আমার বিয়ার দিন এলাকাতে আরো 5টা গরিব মেয়ের বিয়া হইবে। 5টা মাইয়ার বিয়া দিবে? পাত্র কেটা? এটা আমি কেমনে বলবো? তোমার মন চাইলে তুমি কিন্তু তাদের মধ্যে একজনকে বিয়া করতে পারো। কি বলতে চাও তুমি? কি মনে করো তুমি আমারে? যারে তারে বিয়া করব? এরপর কি? আর কি, 10,000 লোক খাওয়াইবে। তারপরে ও আসল কথা তো বলাই হয়নি, পাশের দেশ থেকে শিল্পী আসবে, সারা রাত হিন্দি গান হইবে, ডিজে হইবে। কি হবে? রিপিট। বললাম পাশের দেশ থেকে নাম করা শিল্পী নিয়ে আসবে, সারা রাত গান হইবে, হিন্দি গান, ডিজে হইবে। হিন্দি গান করবে, ডিজে করবে? ঠিক আছে, পাই গেছি। আর কি হইলো, ওঠলা কে? তুমি বাড়িতে যাও, চিন্তা করো না, আমি দেখতে আছি। আমি বুঝতে পারলাম না, তুমি তো কোনো সলিউশন দিয়া গেল না। আরে বুঝতে হইবে না, তুমি বাড়িতে যাও। আরে এটা হইবে না, কি বলবো বলেন? বলে আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী, এছাড়া আমাদের পলিটিক্যাল লোকজন সবাই তো চাই রইছে। আমার বোন তো শুধু আমার বোন না, আমার এলাকার বোন। আপনার মতো নমুনা যদি আমাদের ইঞ্চিতে ইঞ্চিতে দরকার নাই, কয়েক শত মাইল পর পর যদি হতো, আমাদের দেশটা কি এরকম থাকে নাকি? দেশের পুরা মেকআপই চেঞ্জ হয়ে যেত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, আমার দ্বারা তাহলে এখন কিছু কাজকর্ম আছে, আমি কাজকর্মগুলো বুঝাই। হ্যাঁ আপনি তাহলে আসেন আসেন ভাই। ওকে, সি ইউ নেক্সট। ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যালো। বুঝলো বরকত, তোমরা এখানে? আমি তো তোমাকে খোঁজ দিয়েছিলাম। স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম। স্যার মোরাও তো আপনারা খুঁজতে আছি। স্যার ঘটনা তো একটা ঘইটা গেছে। কি খবর সেট করে কই বলো? আরে নীলার বিয়া ঠিক হইয়া গেছে। হয় হ্যাঁ, এ তো পুরান খবর, কাল রাতেই মুই শুনছি। এইয়া হই না, আপনার মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই। আপনি এত স্থির হয়ে রইলেন কেন স্যার? তা কি অর্থ হইবে? আরে কি অর্থ হইবে মানে? স্যার আপনার কথা এই এলাকার সব পোলাপান ওডে আর বয়। আপনি খালি একবার কোন, কলেজের সব পোলাপান একত্র করে এই বিয়া আমরা ভাঙানি দিমু। বিয়া কি হইয়া গেছে? না না। ঠিক হইছে? তা কি কলেজের পোলাপান নিয়ে বিয়া ভাঙানি দিবা? কথাবার্তা চলতে আছে, যা করতে হইবে মাথা ঠান্ডা রেখে করতে হইবে। স্যার আমনে খালি মোক অর্ডার দেন, প্রয়োজন হইলে নীলারে বাড়ি থেকে জাগায় আনুম। রাজনীতি করো না? হ্যাঁ। অরাজনৈতিক কথা বলো কেন? সাংঘর্ষিক কথা বলো কেন? সরি স্যার। মাথা ঠান্ডা রেখে কাম করতে হইবে। আসো মোর সাথে।
এই আমি কি ঘাস খাই? আমি কিছু বুঝি না? আমার বিরুদ্ধে এলাকার মধ্যে পোস্টারিং হয়েছে। তোরা কি করো বই বই? তোরা কি করো? আমার মুখে মুখে কথা কও। রাখ ফোন রাখ। কেডা? এই কাম করতে পারে কেডা? এই তোরা কি করো? তোরা কও কেডা করছে? বল নাম বল আমাদের। বলতে পারি না? বলতে পারো নাকি? টাকা তার সময় তো একদম বড় বুক নিয়ে আসছো ভাই, টাকা লাগবে টাকা দেন, কামের বেলায় ঠন ঠন। কেটা করছে বল। এই আলিপি কোথায়? বলতে পারো কি? তাহলে বলতে পারো নাকি? তোরা আমার তোর সামনে দিয়ে যা, যা আমার সামনে আমি যা। শয়তানের দল আলিপ গেছে কোথায় বদমেশটা? এই তুই থাও কোথায়? থাও কোথায়? কামের সময় তো তোমার বিশ্রী পাওয়া যায় না, কোথায় থাও? এই যে আরো কাগজ। কেডা বিশ্রী বাইক কর, কেডা আমার নামে এরকম 200 টাকার ছড়ায়? আমি যদি এখন পাই তাইলে কেডা এখনো বলতে পারো না কেডা? মেয়ে ভাই, আপনি একটু শান্ত হন, আমি ব্যবস্থা করতেছি। আমার যদি কিছু হয় তাহলে তোকে ভিক্ষা করা লাগবে, না খাইয়ে মরবি তোরা, রাস্তায় রাস্তায় মরবি, বুঝতে পারো? কইলাম তো, আপনি টেনশন করেন না, আমি সব দেখতেছি। আপনারা তেহা লাগবে না, আপনারা তো কামের সময় বিশ্রী পাওয়া যায় না। আর ঘটক বেটারে আসতে বলছিলাম কোন সময়? সে কোথায়? ঘটক কোথায়? মেয়ে ভাই, ঘটকরা তো কোনো হানি খুঁজে পাওয়া যাইতেছে না। কোনো আনে নাই মানে? তারা তো ফোনও পাওয়া যাইতেছে না। ও আপনি ফোন করতেও পান না? আমি ফোন দেই দেখবেন ঠিকই পাওয়া গেছে। দেখো ভাই সাংবাদিক আইছে। কেডা? সাংবাদিক চলে আইছে? বাহ বাহ বাহ। এ আলি তোর দ্বারা 20 হইবে 20? আমার একটু দে, আমি খাই মধ্যে যাই। ভাইজান, আপনি একটু শান্ত হন, আমি সব ব্যবস্থা করতেছি। এই তুই সাংবাদিককে ডাক দে, যা যা সাংবাদিক ডাক দে। সকালে তো কতগুলো ফোন পাইলাম, আর মোর ডরই লাগতে আছে। সেন্ট্রাল দিয়ে যদি ফোন দিয়ে কয় যে তোর এই অবস্থা, তোরে তো নমিনেশন দিব না, তখন কি করবা? তখন টেনশন করতে হইবে তোমার, তখন তুমি 20 খেয়ে মরবা, 20 খেয়ে রাস্তায় ক্ষয়রাতি করতে হইবে তোমার। মেয়ে ভাই, আপনি একটু শান্ত হন, আমি সব দেখতেছি। আচ্ছা শান্তন সব এটি পরিষ্কার করবে কেন? ওয়ালাইকুম আসসালাম। এটি পরিষ্কার কর, টাকাটা পরিষ্কার কর। ভাই আচ্ছা ভাই বস 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 প্লিজ। বস। আপনি এত ব্যস্ত হবেন না। আগে কয় কি খাইবেন, ঠান্ডা না গরম? না না মিয়া ভাই, এত ব্যস্ত হবেন না। আরে কি কয় না, আমার বাসায় প্রথম আসছেন, না খেয়ে যাইতে দিব আপনাদের? এক কাম করি, আমি ওই ক্ষেতের দিয়ে কালিজিরে চাইল উঠেছি, পোলাও করতে কই আর একটা রাতা মারো। এ আলিম যাও, যাই একটা রাতা মারো, বাইরে দুপুরে আমার সঙ্গে খাইবে, হ্যাঁ, আর একটু বুনা বুনা জাল জাল করতে বলবা রাতাটা। যাও 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 যাও। আরে এইসব কি করছেন? এত ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। মিয়া ভাই, আপনার বিরুদ্ধে এলাকায় কিছু পোস্টারিং হয়েছে, আপনি কি এই বিষয়ে কিছু জানেন? হ্যাঁ, এলাকায় কিছু পোস্টারিং হয়েছে, এত আমার লোকজনের চোখে দু একটা পড়ছে, আমি নিজেও ব্যাপারটা অবগত হয়েছি, কিন্তু আমি আসলে এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। কারা কেন কি উদ্দেশ্যে এইরকম একটা পোস্টার ছাপাইছে বা দেয়ালে সাটাইছে আমি আসলে বলতে পারবো না, কারণ আপনারা নিজেরাও জানেন, এলাকাবাসীও জানে আমি জনগণের খেদমতের জন্য নিয়োজিত। আজ হইতে আমি দীর্ঘকাল সময় জনগণের খেদমত করতে এসেছি, অলমোস্ট 7 years গন, কিন্তু আমি তো কোনোদিন কোনো মানুষের ক্ষতি করি নাই। কে আমার বিরুদ্ধে এইরকম একটা ঘটনা ঘটালে আমি বুঝতেছি না। আপনার এলাকায় যেহেতু পোস্টারিংগুলো হচ্ছে, তাহলে আমরা কি ধরে নিতে পারি না যে আপনার এলাকার মানুষ আপনার বিপক্ষে? দেখেন, জনগণের রায় বলতে পারেন, কিন্তু আমার কথা হইতেছে যেটা আপনি নিজেও তো জানেন ভাই, আমি এই এলাকার কোন মানুষটার সুখে দুঃখে পাশে যেই দাঁড়াই নাই। একটা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি ব্যক্তিগতভাবে কারো কোনো ক্ষতি করছি, এমনকি আবার বিরোধী দলের লোকজনও না। আমার ধারণা জনগণ আমার সাথে আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। ভালো কি মন্দ সেটা জনগণ খুব ভালোই বোঝে। কিন্তু মিয়া ভাই, আপনি এরপরও কি বিশ্বাস করেন আপনার এলাকার মানুষ আপনাকে আবারও ভোট দিয়ে পাশ করাবে? এই মিয়া, আপনি পাগল হয়ে গেছেন, আপনি কি কথা বললেন? জনগণের এলাকায় আমারে ভোট দেবে না, ভোট দেবে কেন? এই এলাকার মানুষের জন্য আমি কম করছি, করতে করতে আমার নাওয়া খাওয়া সব হারাম হয়ে গেছে। আর যারা আমার বিরুদ্ধে প্রচারণা নামছে, আমি যদি তাদের একটা ধরতে পারি তাইলে ও মিয়া ভাই, মিয়া ভাই, ও মিয়া ভাই, আমার বুকটার মধ্যে কিরম জানি ঠাহে আলিম্মা। একটু পানি না, মিলা, মিয়া ভাই সাথে কি হয়েছে? চল যাও, মিলা, চল যাও, মিয়া ভাই সাথে কি হয়েছে? মিয়া ভাই, ও মিয়া ভাই, মিয়া ভাই, এমন করতেছেন কে? এমন করতেছেন কে মিয়া ভাই? ডাক্তার ডাকেন, মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই, কেমন থাকে? আল্লাহ গো, আল্লাহ, আল্লাহ কি হইল আপনার? আল্লাহ গো, কি হইল আপনার মিয়া ভাই? ও মিয়া ভাই, মিয়া ভাই, একটু উঠতে বহেন, একটু উঠতে বহেন, একটু উঠতে বহেন, একটু পানি খান মিয়া ভাই, একটু পানি খাও। এরকম ঢেকে ও আল্লাহ, আল্লাহ, মিয়া ভাই, মিয়া ভাই, ও
মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। খবর কি হয়? স্যার মোরা তো কোনো খবর পাই নাই। তোমায় স্যার আপনি যে প্ল্যান হটছেন মনে হইতেছে খুব ভালোভাবে চলতে হয় হয়। ভালোভাবে চলতে থাকলেই ভালো, যদি না চলে ওকে, মুখটা এরকম হোক না কে? মিয়া ভাই অসুস্থ হয়ে গেছে, খুবই বাজে অবস্থা, আর সেইটার জন্য তুমি দায়ী। ওকে, আমি দায়ী থাকবো কেন? তুমি আমাকে বলছো বিয়া ভাঙানি দিতে, আমি চেষ্টা করতেছি ভাঙানি দেওয়ার। কে অসুস্থ হইলো কে সুস্থ থাকলো এটা আমার দেখার দায়িত্ব। এইটা আমি বলতে চাই না। মোর মিয়া ভাই যদি কিছু হয় তাহলে আমি তোমাকে কাউরে ছাড়বো না, কাউরে না। এই নীলা, এই নীলা শোনো। স্যার বিষয়টা মনে হয় একটু বেশি হয়ে গেছে। কি বেশি হয়ে গেছে? তোমার বেশি হয়ে গেছে স্যার। ওকে কই যান স্যার? আমার খোদা স্যার, স্যার স্যার খান। মিয়া ভাই এখন কেমন লাগতেছে? ভালো লাগতে আছে, ভালো থাকে এখন। ওটার লাগবে না, ওটা ভালো থাকে না। এটা কোথায়? আমার বোনটা নীলা। এ নীলা, আপনি চিন্তা করেন না, নীলা চলে আইবে। কোথায় গেছে সে? ওই তো চলে আসছে মেয়ে ভাই। নীলা কোথায় গেছিল বোন? আও ভাইয়া, এই যে আলিম ভাই, আপনারা একটু বাইরে যান, হ্যাঁ? আর যে আসার পথে যে ডাক্তারের দোকান থেকে ওষুধগুলো নিয়ে আসবেন। বড় খালার একটু খোঁজ দেন, বড় খালারে দেখলেই মিয়া ভাই ঠিক হয়ে যাইবে না মিয়া ভাই? বুঝে আসছি, বড় খালার খবর দিতে যাইতেছি। জানো তুই, আমি তো ভয় পেয়ে গেছিলাম আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার বোনটারে কেটা দেখবে। আমি ছাড়া তো আমার বোনটার কেউ নাই। আমার বোনটার কি হইবে? আমি খুব ভয় পেয়ে গেছিলাম। কি সব বাজে বাজে কথা বলতে আসো? এ সমস্ত কথা বলতে হয় মিয়া ভাই? কিছু হইবে না তোমার, তোমার উপরে পুরা এলাকার জনগণের দোয়া আছে। তুই এলাকার মানুষের কথা কও? এলাকার মানুষ মোর লাগি দোয়া করে না। দোয়া যদি করতে তাইলে এইরকম পোস্টারিং করতে না এলাকার মানুষ। আমি মানুষের লাগি কম করছি জীবনে, কম। কোনোদিন কারো বিপদে আপদে পাশে যেই দাঁড়াই নেই এরকম কেউ বলতে পারবে? সেই মানুষ আমার নামে পোস্টারিং করে। আমি এই লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে পারবো না। আমি রাজনীতি চাইতে দেবো, আমি করবো না রাজনীতি। একটা কথা বললা, রাজনীতি ছাড়া তুমি বাঁচতে পারবা, রাজনীতি ছাড়া তুমি বাঁচতে পারবা না, তুমি কখনো রাজনীতি ছাড়বা না। না, পারমু পারমু বোন, পারমু। আমি ঠিক করছি, তুই আর আমি জায়গা জমি যা আছে ব্যক্তি করতে দিয়ে আমরা দুজন বিদেশে যাবো, যাই আবার নতুন করে জীবন শুরু করবো। এই দেশে আর থাকবো না, থাকবো না এই দেশে। কি বলতেছো তুমি মিয়া ভাই? এটা একটা কথা বললা, হ্যাঁ? তুমি না আমাকে সারা জীবন শেখাইছো যে কখনো কিছু করলেই দেশের জন্য করব। তুমি নিজেই তো কত পড়াশোনা করছো, কত বড় বড় চাকরি পাইছো, কিছু করছিলা? হ্যাঁ, সারাটা জীবন তুমি মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য জীবনটা বিলাই দিলা, আর তুমি এখন এই কথা বলতে পারতেছো? তুমি একটা পোস্টার দেখা ভয় পাইয়া গেলা? না ভাইজান, এই কথা তুমি বলতেই পারো না। তোমাকে রাজনীতিই করতে হইবে, সারাটা জীবন তুমি রাজনীতিই করবা। এত মুইও চাইছিলাম, ভাবছিলাম যে সারা জীবন মানুষের সেবা করব, সমাজের সেবা করব, কিন্তু এই যে এলাকার মানুষের সামনে আমার একটা চেহারা ভাইসে উঠছে, এরপর আমি মানুষের সামনে যে দাঁড়ামু কেমনে, একটা উপায় বলতে পারো? আমি এর থেকে কি করতে পরিত্রাণ পাইতে পারি? বই না, আমার দ্বারে কোনো কিছু ভালো নেই না। আমি মানুষের দ্বারে কেমনে যাই দাঁড়াবো? আচ্ছা ভাই,
আসেন আসেন মাস্টার আরিফ ভাই জি ভাই আপনি যান আমি দেখতে আসছি মিয়া ভাই মিয়া ভাই আমি জসিম উঠতে হইবে না মিয়া ভাই উঠতে হইবে না অসুবিধা নাই ভাই। আপনার শরীরটা এখন কেমন মিয়া ভাই? আল্লাহ রাখছে গরিবের ধার না দেখা। তুমি তো জানো আমি বড় বিপদের মধ্যে আছি। হ মিয়া ভাই জানি তো। হ্যালে মই কি করি কও? তোমরা দি সবই জানো আমার সম্পর্কে আমি এরকম একটা মানুষ না। আমি মানুষের উপকার ছাড়া অপকার চাই না, সে আমার দলের পক্ষে হোক বিপক্ষে হোক। কিন্তু এইরকম একটা সিচুয়েশনে ওইটি আমার কি করা উচিত তুমি আর একটা বুদ্ধি দিতে পারো ভাই? আমি কি বলবো মিয়া ভাই, আমি কি করতে পারি? ভাই ভাই তোমার কিছু করা লাগবে না ভাই। তুমি খালি তুমি আমার হইয়ে আমার এলাকার জনগণের দুইটা কথা কবা যে তুমি তো জানো আমি কোনোদিন কোনো মানুষের খারাপ কিছু চাই নাই। আমি সুখে দুঃখে মানুষের পাশে যাই দাঁড়াইছি, তাদের কোনোদিন উপকার ছাড়া অপকার চাই নাই। এই কথাটা তাদের একটু মনে করাই দিবা ভাই। তোমার একটা ইমেজ আছে এলাকার সবার কাছে, একটা গ্রহণযোগ্যতা আছে তোমার, সেই জন্য তুমি তোমার ওই কাজটা আমার পক্ষে একটু কাজ করো ভাই। ঠিক আছে মিয়া ভাই, ওই চেষ্টা করবো মানে। তাই মোর দুটো শর্ত আছে। কি শর্ত কও? তুমি যে এই শর্ত বলবো আমি মাইনে নেব, কোনো অসুবিধা নাই। প্রথম শর্ত হইল আপনি উন্নয়নের নাম কইরা কোনো প্রাচীন ঐতিহ্য ভাঙতে পারবেন না। আপনি অডিটোরিয়াম নাট্যমঞ্চ 100 বছরের ঐতিহ্য ভাঙতে পারবেন না, কিছু নষ্ট করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, এটা যদি তোমাকে পছন্দ না হয় তাহলে আমি ওই বাংলাম না, কিন্তু এর পরের শর্তটা কি আমার একটু বলতে পারো? দ্বিতীয় শর্তটা কালকে মানে এই এলাকার গণ্যমান্য ব্যক্তিগত সাথে কথা বলি, তারপর দেখি কি করা যায়, তারপর বলবো না। ভাই তুমি আমার লেগে একটু দোয়া করো, মানে এলাকার মানুষ যেন আমার ভুল না বোঝে। আমি একটু শুই। আপনি ঘুমান। ইসলাম বসেন বসেন বসেন। আজকে আপনারা হক বলে যার যার সমস্যার কথা মিয়া ভাইয়ের সামনে খুইলা বলবেন। যে কোনো সময় মিয়া ভাই চলে আসবে। মিয়া ভাই চলে আসবে। মিয়া ভাই আসেন। আসসালামু আলাইকুম। বসেন মিয়া ভাই। ঠিক আছে, আমি আসলে একটু দুঃখিত, আমার শরীরের অবস্থাটা তেমন একটা ভালো না, কিন্তু সমস্যা তো কারো অসুস্থতার জন্য থামে থাকতে পারে না, এটা একটা সমাধান দিতে হয়। তা শুরু করো, কি কথা বলার আছে সবাই শুনি। আপনার অনুমতি দিলে আমি একটু বসতে পারি? লোক এলাকায় এত শিল্পী দেখতে বিদেশ থেকে ওনার বোনের বিয়ে শিল্পী কি দরকার? ঠিক আছে। আপনি মুগল শিল্পকলা একাডেমি আমরা ভাঙতে দিতে চাই না। আপনাদের সবার কথা তো আমি শুনলাম, আমি দেখতে পেয়েছি আমার উপর আপনাদের সকলের অনেক অভিমান, দুঃখ, কষ্ট, রাগ জমা হয়ে আছে। মানুষ মাত্রই ভুল হয়, আমারও হয়তো ভুল হয়েছে, যেই কারণে আজকে আপনাদের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। আরেকটা ব্যাপার আমি আপনাদের সামনে বলতেছি যে না, আমার বোনের বিয়েতে আমি বিদেশ দিয়ে কোনো শিল্পী আনবো না। আমাদের এলাকার শিল্পকলা একাডেমির যে ঐতিহ্যবাহী অডিটোরিয়াম, এটা আমি ভাঙতে দেব না। চমৎকার কথা। মিয়া ভাই যে ভুলটা করছে সেই ভুলটা মিয়া ভাই বুঝতে পারছে, এইটা যে আপনারা বুঝতে পারছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। আমরা ফুলের মালা দিয়া মিয়া ভাইরা গ্রহণ করে নিব। আচ্ছা মিয়া ভাই কষ্ট করে একটু দাঁড়ান। না না না, দাঁড়াবো, অসুবিধা নেই, আমি ভালো বোধ করতে আছি। স্যার এই যে ফুলের মালা আপনি আয় দেন। মিয়া ভাই যেখানে আমরা আছি সেখানে। মিয়া ভাই তুমি এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। মিয়া ভাই যেখানে আমরা আছি তোমার সাথে। মিয়া ভাই তুমি এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে।
তোমার ভাই আমার ভাই মিয়া ভাই মিয়া ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে মিয়া ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে মিয়া ভাই মিয়া ভাই ভাইয়া সমস্যা তো সমাধান হয়ে গেছে যাই। হ্যাঁ যাবা, কিন্তু তার আগে তোর একটা ধন্যবাদ দেবার আছে। তুই একদম ভাইয়ের জন্য যা করছ, অন্তরের অন্তঃস্থল থেকে তোরে আমি ধন্যবাদ জানাই। আর তুমি দুইটা শর্তের কথা বলবা বলছলা, একটার কথা বলছো আর একটা শর্তের কথা বলো নাই। তুমি নির্দ্বিধায় বলতে পারো, আমি তোমার শর্ত পূরণ করার চেষ্টা করব। ভাইয়া দ্বিতীয় শর্তটা মুই বলতে পারবো না, মুই যাই। আরে না না, তুমি বলতে পারবে না হলে কি? আমি তো পলিটিক্স করি, মানুষের চেয়ারে দেখি, বুঝতে পারি ঘটনা কি। আমার দ্বারে মনে হয় আমি যদি আমার বোনডারে তোমার হাতে তুললে দিই, তাহলে তার জীবনটা সুখী হবে। কি কও? আরে কোথায় কোথায়? আরে কি করো? বুকে আসবে, বুকে আস। আরে পাগল, দেহ দি আমরা কি করে। আরে হলো কি অর্থে আছো? আরে বলা বলি খেলতে পারবো না। এ নীলা হলো এই নীলা কি করছে? এই বয়সে পলাপলি খেললে চলবে? ওরে আমার বুইরা মাস্টার রে, ওনার লগে পলাপলি খেলবে না। পলাপলিতে তুমি চ্যাম্পিয়ন। এই নদীর পারে যদি মোর স্টুডেন্টরা দেখে যে মই পলাপলি খেলতে আসি, মোর কথা শুনবে, মোর সম্মান করবে? দিস ইজ এ ম্যাটার অফ পার্সোনালিটি। মাই ডিয়ার স্যার, আপনার পার্সোনালিটি মোর দ্বারে বন্ধক আছে। কি বলতে চাও তুমি? তুমি মোর মিয়াবাইর লগে আর এই যে এলাকার মানুষের লগে যে পলিটিক্সটা খেলছো, সেইটা তো মুই ছাড়া আর কেউ জানে না। তুমি কি বলতে চাও? তুমি কি মোরে ব্ল্যাকমেল করতে চাও? ব্ল্যাকমেল করার এখনো সময় হয় নাই। যখন সময়টা হইবে তখন আর তোমারে বলা লাগবে না। অটো 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 ব্ল্যাকমেল হয়ে যাইবা। যাও, তোমার লগে মোর কোনো কথা নাই। যার লাগে করি চুরি হাই কয় চোর, মুই গেলাম। আরে এই মাস্টার, এই যাই মাস্টার। কি দেখো কে দেখো না কি করবো? মুই বুঝতে পারছি তুমি আর তোমার মিয়া ভাই বতার পলিটিশিয়ান। মুই একটা কথা বলতে পারতেছি না, যেই তুমি মোরে এত ভালোবাসতা, সেই তুমি কেন এত অচেনা হলে? নীলা, কমে গেল তোমার নীল রঙের ভালোবাসা? ও মনু, ভালোবাসার রং সবসময় নীল রঙের, এটা তোমার কইছে কেডা? তো কি ভালোবাসার কত রং। ভালোবাসা হলদে হয়, ভালোবাসা কৌসা হয়, আবার মাঝে মাঝে ধবধবে সাদা হয়। কেডাই বলছে তোমারে? আয় তোমার মিয়া ভাইয়ের থিওরি এটা? রে না, এটা আমার নিজের বানাই না থিওরি। তোমার থিওরি? তাইলে ঠিক আছে, ওই তোমার থিওরি মাইন্ড হারা জীবন চলতে পারবো। মোর আসলে ভাবতে হইবে মুই তোমার মোর নিজের থিওরিতে চলাইতে পারবো না পারবো না। তো বললাম তো পারবো। এই নীলা, কমে যাও। এই বললাম তো চলতে পারবো। মুই এখনো জানি না, মোর চিন্তা করতে হইবে। সমস্যা কি? পারবো তো। পারবা না পারবা বলো, না। কিন্তু তুমি কিন্তু তোমার ভাইয়ের কথা মনে কইতে পারবে না। তোমার মোর বাইরে নিয়ে কিন্তু কোনো কথা কইবা না, কইয়া তোমার দিলাম। ভাই একটা পলিটিশিয়ান। মোর বাইরে নিয়ে কোনো কথা কইলে আমার কিন্তু পাইবা না। মুই কিন্তু চলতে পারবো।